এখানে কিভাবে শাসন ব্যবস্থা বাংলায় দুর্গাপূজা আমরা এখানে আনন্দ করছি, আরতি করছি, নানাভাবে আমরা বক্তব্য রাখছি। বাংলায় কয়েকটি জায়গায় প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। সিঁদুর অপারেশনের যে প্যান্ডেল করেছিল ভেঙে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কায় সেখানে দুর্গাপূজার প্যান্ডেলে আজান যখন হবে সেই সময় মাইক বন্ধ রাখার জন্য তারা ফরমান জারি করেছেন। এইরকম ফরমান প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিধায়করা বলছেন। এই অবস্থায় বাংলার ভবিষ্যৎ চিন্তা আমরা করছি যে বাংলায় প্রতিষ্ঠান স্কন সম্পর্কে আপনাদের জানা আছে। মায়াপুরের যে স্কন, এই স্কনের প্রতিষ্ঠাতা একজন বাঙালি। বড় রামকৃষ্ণ মিশন তারও প্রতিষ্ঠাতা একজন বাঙালি। ভারত সেবাশ্রম সংঘ তারও প্রতিষ্ঠাতা বাঙালি। এবং স্বাধীনতার আন্দোলনে আপনারা যদি একবার আন্দামানে যান তাহলে সেলুলার জেলে দেখবেন স্বাধীনতার আন্দোলনের অবদানে সেখানে যে নামগুলো আছে পরপর নামগুলো সমস্ত উপর দিকে রয়েছে বাংলার অবিভক্ত বাংলার নাম। তারপরে পাঞ্জাব এবং মহারাষ্ট্র। অথচ এই বাংলার এই দুরবস্থার কারণ কি? স্বামীজিরা বক্তব্য রাখছেন, আমি চিন্তা করছি কারণটা কি। সেই কারণ হচ্ছে আমরা ভগবান রামচন্দ্রের জীবন থেকে এবং ভগবান কৃষ্ণের জীবন থেকে মা দুর্গার পূজার রহস্য, মা দুর্গার আবির্ভাব তার থেকে কোনো শিক্ষা গ্রহণ করিনি, যার ফলে আজকে আমাদের এই অবস্থা। বাংলায় প্রচুর দুর্গাপূজা হচ্ছে, প্রচুর। এবারও ৩,৬৭৭টা দুর্গাপূজা বাংলাদেশেও হয়েছে। এই অবস্থায় দুর্গাপূজার কাছ থেকে যে দুর্গার আবির্ভাবের কারণ, যেখানে আমাদের প্রিয় স্বামী সৌরভানন্দজি মহারাজ বলছিলেন যে সেখানে সতী দেহত্যাগ হচ্ছে। কঙ্কলে রাজা সেখানে দক্ষরাজ প্রজাপতি তিনি যজ্ঞের আয়োজন করেছেন। যিনি শিবের সত্যম শিবম সুন্দরম, যিনি ভোলানাথ আশুতোষ, তাকে নিমন্ত্রণ করা হয় এবং মা সেখানে যাবেন বাপের বাড়িতে। সেখানে বারবার প্রার্থনা করছেন, যেটা নিষেধ করেছেন। তা সত্ত্বেও তখন দেবী নানা রূপ ধারণ করলেন। সেখানে কখনো বগলা মুখ খাচ্ছেন, কখনো তারা খাচ্ছেন, কখনো ভৈরবী খাচ্ছেন। এইরকম বিভিন্ন রূপ দর্শন করে এবং শিব তখন বললেন ঠিক আছে তুমি যাও। সেখানে গিয়ে যে অবস্থা দেখলেন যে সমস্ত দেবতাদের পাদ্য অর্ঘ্য দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের ব্যবস্থা করা হয়েছে। শিবের নিন্দা করছেন, সেই প্রতি নিন্দা সহ্য না করতে পেরে তিনি দেহ রেখেছিলেন। সেই দেহ খবর পেয়ে কৈলাস থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব কাতির কাতির তালে বেঁচে এলেন এবং সেখানে তার জটাজাল থেকে নন্দী ভৃঙ্গির সৃষ্টি হল। সেই সৃষ্টি হয়ে সেখানে প্রজাপতি দক্ষরাজের মুন্ডু কেটে দিয়ে একটা ছাড় মুন্ডু বসিয়ে দেওয়া হলো এবং সেই সতীর দেহ নিয়ে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে শুরু করলেন এবং সেখানে প্রমাণ করলেন স্বয়ং যিনি আমাদের বিষ্ণু পালনকর্তা, তিনি তার চক্র ধাবিত করে তার দেহকে টুকরো টুকরো করে দিলেন এবং সেই দেহগুলি ভারতবর্ষের ৫১টি পীঠ রচিত হলো। কি অপূর্ব ভারতবর্ষের মা একজন তার দেহকে লুটিয়ে দিয়ে সমগ্র ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য একটা অপূর্ব নিদর্শন যে ৫১টি পীঠের কথা বলছিলেন। এটাই হচ্ছে ভারতবর্ষ। শক্তিময় শক্তিপীঠ দিয়ে তৈরি হলো এবং এই শক্তিপীঠ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পঞ্চ কেদারের সৃষ্টি হয়েছে ধর্মকে রক্ষা করার জন্য। এখানে দেখুন ভারতবর্ষের একজন এখানে এসে শিব মন্দিরে যে পুজো করছে, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে, তবে এখানকার মানুষ যখন যাচ্ছেন রামেশ্বরম, সেখানে গিয়েও একই মন্ত্র উচ্চারণ করছেন
এখানকার মানুষ যখন যাচ্ছেন সোমনাথ একই মন্ত্র উচ্চারণ করছেন। আমাদের কালীঘাটের কালী মন্দিরে গিয়ে যে প্রার্থনা করছেন, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, আবার আপনার কামাখ্যা দিয়ে একই প্রার্থনা করছেন। এটাই ভারতীয় সংস্কৃতি, এটাই ভারতবর্ষের ধর্ম, এটাই ভারতবর্ষের একাত্মতা রক্ষার অদ্বিতীয় উপায়, তার ধর্ম। সেই জন্যই আমরা দেখেছি শঙ্করাচার্যের আবির্ভাব। শঙ্করাচার্যের কথা না বললেই আমাদের মহা ভুল হবে। আর যে শঙ্করাচার্য একমাত্র 10 নামী সন্ন্যাসী, গিরি পুরী ভারতী সমস্ত সন্ন্যাসীদেরকে তিনি 10 নামে অ্যাগ্রেসিভ পার্টিলিটি ফ্যানাটিক। আজকে এটা প্রয়োজন আছে। আমরা যে বাংলায় যিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী হলেন, তিনি আমাদের প্রতিশ্রুতি দিলেন জাতির জনক নিয়ে। আমাদের সুবর্ণানন্দ স্বামীজি অনেক কথা বলেছেন, আমি জাতির জনক। আর সেটাকে মহাত্মাকে তিনি এখন অনেক সময় অন্য বলছেন অনেকে, আমাদের সন্ন্যাসী মানুষ আমরা হয়তো সেটা বলতে পারবে না। কিন্তু ইনি কি বলেছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। যারা বললেন দেশটা ভাগ হচ্ছে টু নেশন থিওরিতে, দ্বিজাতি তত্ত্বে, আমাদের পণ্ডিতরা এখনো পর্যন্ত নৃসিংহ প্রসাদ ভাদুরী বিরাট পণ্ডিত লোক, উনি হিন্দু ধর্মকে এমন ভাবে বলছেন যে হিন্দু কথাটা উচ্চারিত হয়নি, হিন্দু কখনো ছিলই না, কোন শাস্ত্রের মধ্যে হিন্দু নেই। তিনি এত বড় হয়ে গেলেন যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ত্রয়োদশ খণ্ডে হিন্দুর কথা বলেছেন, আমাদের শরৎচন্দ্র তিনি হিন্দুর কথা বলেছেন, বঙ্কিমচন্দ্র বলেছেন, সর্বশেষ স্বামী বিবেকানন্দ বলেছেন। আমাদের মধ্যে নেতাজি সুভাষের সময় কখন আজাদ হিন্দ বাহিনীতে কোনো হিন্দু মুসলমান বলেননি, সমস্ত জাতিকে তিনি যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। আরে 1946 সালে তিনি দেখেননি, 1946 সালে গ্রেট ক্লিন ক্যালকাটা, এটা তো তিনি জানেন না। সুতরাং তিনি বলবেন কি করে? তিনি যে এটা দেখতেন, আজকে আমাদের বাংলাতে যে আপনারা দেখছেন বেঙ্গল ফিল্ম, সেটা আজকে প্রমাণিত হচ্ছে কিভাবে গ্রেট ক্লিন ক্যালকাটা হয়েছিল। সুতরাং দ্বিজাতি তত্ত্বে দেশ বিভাজন হওয়ার পর আবার হিন্দু নিয়ে তর্ক বিতর্ক করার যুক্তিকতা নেই, কোনো যুক্তিকতা নেই। কারণ এরপর থাকতেই তো হচ্ছে ধর্মের ভিত্তিতে, তো হিন্দু এবং মুসলমান একসঙ্গে থাকতে পারবো না। অনেক তো বাণী ছিল, আমরা তো বলেছিলাম দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা তো বলেছিলাম যে এই সাম্যবাদের কথা বলেছিলাম, আমরা সহাবস্থানের কথা বলেছিলাম। হতে পারে না, যারা মূর্তি পূজা করছে আর যাদের রক্তে মূর্তি ভাঙা, এদের দুইজনের আমাদের সমন্বয় হতে পারে না। আপনারা যারা অত্যাচারিত হচ্ছে আর যারা অত্যাচার করছে, এই দুইজনের মধ্যে সমন্বয় হতে পারে না। আমাদের শিক্ষিত সমাজের মধ্যে, আমাদের পণ্ডিত ব্যক্তিদের মধ্যে এটা ভ্রান্ত ধারণা যে ধর্ম বহু প্রকার, ধর্ম কখনো বহু প্রকার হয় না। সারা বিশ্বের সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আরেকটা আছে, সেটা হচ্ছে অধর্ম, এবং ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না। মা দুর্গার আবির্ভাবের কারণ সেদিন আমরা দেখেছিলাম, মা দুর্গা তো অনেকে আবার বলেন যে মার কাছে সব সন্তানটাই সমান। আবার বলে শরৎচন্দ্র আমার সন্তান, আবার আব্দুল্লাহ আমার সন্তান। বিভ্রান্তকর কথা। যদি তাই হয়ে থাকে তাহলে মা দুর্গার সঙ্গে অসুরের লড়াই কেন হচ্ছে? মা অসুরকে পদতলে ফেলে তার বুকে ত্রিশূল বিঁধে দিচ্ছেন। যে মাকে, যে সন্তান তার শারীরিক হানি করতে আসবে, যে সন্তান তার ধর্ষণ করতে আসবে, যে সন্তান তার মাকে অত্যাচার হত্যা করতে আসবে, সেই সন্তান তার সন্তান হবে কি করে? এটা আমাদের ভুল ধারণা। কারণ সেই উচ্চস্তরে না গিয়ে আমাদের মা দুর্গার কাছ থেকে এই শিক্ষা নেব। মা দুর্গার সেখানে সমন্বয় করেছেন। আচার্যের স্বামী প্রণবানন্দজি মহারাজ সমন্বয়ের কথা বলেছিলেন। কিসের সমন্বয়? আমাদের সমাজ যখন টুকরো টুকরো হচ্ছে জাতি ভেদের মধ্য দিয়ে, মা দুর্গার মধ্য দিয়ে আমরা ব্রাহ্মণ শক্তি, ক্ষাত্র শক্তি এবং এখানে বৈশ্য শক্তি, শূদ্র শক্তি, জ্যোতিকে সাথ শক্তি, শক্তিকে সাথ ভাটি, ভাটিকে সাথ গতি,
সমস্ত দেবতাদের সমন্বয় শক্তি নিয়ে, পঞ্জীভূত শক্তি নিয়ে মা দুর্গার সৃষ্টি হয়েছেন। মা দুর্গা তখন অসুরকে বধ করছেন। মর্যাম রাজ্যম খনন্দ্র যাবৎ মধু পিবাম্ব, এটাও নিয়ে আমাদের পণ্ডিত সমাজ সেখানে মধুর কথা বলা হচ্ছে। তিনি আবার সোনিয়া গান্ধীর নির্দেশে তিনি বললেন, হ্যাঁ মা দুর্গা মদ খেয়েছিলেন। আরে যুদ্ধক্ষেত্রে মদ খেয়ে যুদ্ধ করা যায় না, মদ খেয়ে পাগলামি করা যায়। পাহাড়ে যুদ্ধ করতে গেলে সেখানে মধুর প্রয়োজন হয়, মধু থেকে শীতকালে শক্তি বৃদ্ধি হয়। মা দুর্গা চণ্ডীতে সেটা বলছেন এবং সেই অসুরের চুলের মুঠি ধরে তাকে পদাঘাত করছেন। এই শিক্ষায় মাতৃজাতিকে আজকে গ্রহণ করতে হবে। আমরা মা দুর্গার কাছ থেকে যে শক্তি পেলাম, পরবর্তীকালে আমরা ভগবান রামচন্দ্র, এই রামচন্দ্র কালে রাবণের সঙ্গে লড়াই কেন হলো? বলতেই তো পারতেন, রাবণ তোমার যেটা মত, তোমার একটা মত, আমার একটা মত, তোমার মধ্যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে আত্মা বিরাজ করছে। তোমার নারী হরণ, নারী ধর্ষণ তোমার মতবাদ, আমার মতবাদ হচ্ছে দৈবিক মতবাদ। এসব দুইজনে আমরা কোলাকুলি করি, এটা তো বলতেই পারতেন। তাহলে রামচন্দ্র কেন রাবণের সঙ্গে লড়াই করলেন? এবং রামচন্দ্রের যারা জয় শ্রীরাম বলছেন, জয় শ্রীরাম বলতে যারা উদ্ধার করছেন, তাদের উদ্দেশ্য বলি রামচন্দ্রের জীবনটা থেকে শিক্ষা গ্রহণ করুন। ভগবান রামচন্দ্র তিনি আদিবাসী, বড়বাসী, গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করছেন। ভূতেশানন্দ স্বামীজি বলছিলেন, ঝাড়খণ্ড থেকে আগতে বলছিলেন কিভাবে আদিবাসী সমাজ তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাদেরকে আবার স্বধর্মে ফিরিয়ে আনার চেষ্টা। একজন খ্রিস্টান বা पत्रकार আমাদের বলছিলেন, स्वामी जी आप लोग चर्चा कर रहा है लेकिन काम कर रहा है ख्रिस्टान लोग। আমরা হিন্দু সমাজের সাধু সন্ন্যাসী, আজকে ওই যে ছিলেন অখিল ভারতীয় সাধু সমাজের তিনি প্রেসিডেন্ট, তিনি বলছিলেন এই কথা। আজকে যে শঙ্করাচার্য আজকে হিন্দু ধর্ম রক্ষার জন্য 4টি মঠ তৈরি করলেন, আজকে ভারতবর্ষের যারা শঙ্করাচার্য আছেন, যেখানে শঙ্করাচার্যের জন্মগ্রহণ করেছেন কেরালায়, সেখানে একজন আর হিন্দু নেই, সব খ্রিস্টান হয়ে গেছেন। তো সোনার সিংহাসনে বসে রূপার ছাতি মাথায় দিয়ে ভোট বিলাসে লিপ্ত হয়েছেন। এইরকম ধরনের আজকে শঙ্করাচার্যরা নিজেরা সেই আসন নিয়ে তারা মারামারি করছেন। এই হচ্ছে আমাদের শঙ্করাচার্যের যে অবদান, সেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছিলাম। পরবর্তীকালে আমরা ভগবান রামচন্দ্রের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। রামচন্দ্র এটু খেলেন, যারা আমরা উচ্চবর্ণের মানুষ, তারা আদিবাসী বনবাসীদের থেকে আমরা কখনো ভাই বলে ডাকিনি। যার জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই আদিবাসী, বনবাসী, গিরিবাসীদের মধ্যে তার সংগঠনের কাজ করেছেন। এই যে আদিবাসী ভাই বোনের বসে রয়েছে, ভাইগুলো কি সুন্দর কালকে আরতি করলো, কি সুন্দর ভাবে আপনারা ঘুমিয়ে থাকেন, বেলা 1টায় ঘুম থেকে ওঠেন। আমাদের ছেলেরা রানীশ্বরে, ওই যে আমাদের স্বামীজি রয়েছেন ওখানে, নিত্যপ্রতানন্দজি মহারাজ, সেখানকার ছেলেরা কৃষ্ণ মন্ত্র বলছেন, রাম মন্ত্র বলছেন, সেখানে হনুমান চালিসা তারা মুখস্থ করেছেন। ঘুম থেকে উঠে তারা এই কাজ করছেন, অথচ আমাদের শিক্ষিত সমাজের ভাই বোন এই কাজ করছেন না। পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সব আমি যুগে যুগে 3টি কাজের জন্য আমি আসি, এবং বিনাশ কথাটা ব্যবহার করেছেন। আমাদের হিন্দু সমাজ আমরা ভুলে গেলাম, বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে নৌম বিলাস, রাসলীলাস, মালা চন্দন দিয়ে বিনাশ হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে is what we want, strength, 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 শক্তি, 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 শেষ কথা। তাই ভগবান কৃষ্ণকে আমরা বৃন্দাবনে লীলা খেলার মধ্যে আবদ্ধ করে রাখলাম। সারা ভারতবর্ষের মানুষ উদ্বুদ্ধ করছেন এবং যুদ্ধ করবে না, আত্মীয় স্বজন বধ করবে না। সেখানে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, অর্জুন ওঠো, জাগো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা তোমার প্রাপ্য রাজ্য। সেই রাজ্যকে উদ্ধার করতে বলছেন, ক্লৈবন বাসমা কমহ পার্থ নৈতদ্বৈব পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপঃ অতোবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা ভক্ষসে মহিম অতও চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং ছোয়া হিত্বা পাপং অবশ্যসি। এই হচ্ছে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে
জন্য তোমাকে প্রেম হলে ছল বল কৌশল অবলম্বন করতে হবে। তাই কখনো হয়তো প্রতিরোধ করতে হবে, কখনো হয়তো প্রতিবাদ করতে হবে, কখনো প্রতিশোধ করবে, ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই রক্ষা পাবে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দুকে হিন্দু নামে ডাক দিয়েছেন একমাত্র ভারতবর্ষে। বলছে আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। লোকে জপ করে রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়, কাঠের মালায়, আমি আজীবন জপ করছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। এই কারণে সে আমার সঙ্গে আয়। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আজকে রাষ্ট্র অবদান, তার প্রথম নির্মাণ হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ ভারত কথাটা রেখেছেন, যে ভারতের সঙ্গে আমাদের সমস্ত